বন্ধুরা, আমি এখন আমাদের বাড়িতে গাজর তুলতে যাচ্ছি। আমি এখন গাজর বাড়িতে এসে পৌঁছে গেছি। এখানে গাছগুলো আমার শ্বশুরমশাই এগুলো কেটে দিয়েছেন। গাছগুলো ইঁদুর লেগে যাচ্ছিলো বলে আমি এখন গাজরগুলো তেড়ে নিচ্ছি। গাছগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, সেই জন্য গাজরগুলো এখন ছোট ছোট। আমার এখন গাজর তোলা হয়ে গেছে। আমি যাচ্ছি গাজরগুলো এখানে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখন গাজরগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আমার এখন গাজরগুলো ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে 1 জাম গাজর নিয়ে নিয়েছি। আজকে আমি গাজরের পায়েস বানাবো, সেজন্য আমি গাজরগুলো ছুলে নিচ্ছি। আমি এখন গাজরগুলো ছুলে নিচ্ছি। আমার এখন সব গাজরগুলো ছোলা হয়ে গেছে। এরপরে আমি এগুলো জামের মধ্যে রেখে দিলাম। এরপরে আমি থালাটার মধ্যে গাজরগুলোকে আমি কুড়ে নিচ্ছি। আমার এগুলো এখন সব কুড়া হয়ে গেছে। কি সুন্দর সরু সরু কুড়া হয়েছে। আমি এখন গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এরপর আমি কড়াটা বস করিয়ে দিলাম। এর মধ্যে আমার এইখানে 1 লিটার দুধ আছে। এই দুধটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা আমার উতলে উঠেছে। এরপর আমি এটাকে এভাবে বারবার নাড়তে থাকবো এবং এটাকে একটু পুরো করে নেব। দুধটা আমার পুরো হয়ে গেছে। এখন আমি এই গাজরগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। এগুলো পুরে রেডি করা ছিল। এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকাটা খুলে আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে নেব। এখন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4টা লং, একটা তেজপাতা
খণ্ড খণ্ড করে দিয়ে দিলাম এবং এর মধ্যে 1 বাটি চিনি অ্যাড করে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমার এখন এই গাজরের পায়েসটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আমি এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।